আমরা যে প্রতিশোধ নেই কিসের বলে? পাওয়ারের বলে। এখন পাওয়ারটা দেখেন, একটা হচ্ছে শরীরের পাওয়ার, একটা হচ্ছে টাকার পাওয়ার, আর একটা হচ্ছে বাইয়ের পাওয়ার, সাসার পাওয়ার, জেডার পাওয়ার। তাহলে পাওয়ার কয় প্রকার? একটা নিজের পাওয়ার, আর একটা টাকার পাওয়ার, আমার নাম হ্যাংলারি, টাকা দিয়ে মানুষ। আর একটা হইলে আমার মামাকে চিনো, সাসাকে চিনো, জেডাকে চিনো, কাকুকে চিনো। তিন পাওয়ার। এই তিনটা জিনিসের একটা জিনিসও যদি কারো কাছে থাকে, দেখবেন সমাজে চলতে গেলে তার পা মাটিতে পড়ে না। তার কথার ভাব আলাদা, চেহারার ভাব আলাদা, চাহনির ভাব আলাদা, সবকিছুর ভাব আলাদা। একবার নবী মুস্তাফার দিকে দেখেন, ওই সেই নবী মুস্তাফা যার একটা হুকুমে জিবরাইলের মতো ফেরেশতা আসমান ছেড়ে জমিনে চলে আসে। ওই মুস্তাফা সেই মুস্তাফা যাকে আপনার রব, আমার রব, আমাদের রব ইন্না আতাইনা কাল কাউসার বলে বিশ্বজাহানের চাবিখানি নবী মুস্তাফার হাতে দিয়ে দিয়েছেন এবং বলেছেন, ও নবী মুস্তাফা, যা মন চাই তা করবেন, আমি রব পারমিশন দিয়ে দিলাম আজীবনের জন্য। এত পাওয়ার থাকা পরও সেই নবী তায়েফের ময়দানে আঘাতের শিকার, মুস্কি মুস্কি হেসে বলে, মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মাফ করে দিলাম। এবার সেই নবীকে গারে হেরার মধ্যে কষ্ট দেওয়া হচ্ছে। নবী রাহমাতুল্লিল আলামিন যদি একবার বলতেন, ও আখি জিব্রাইল, ও ভাই জিব্রাইল, সে আমাকে জ্বালাচ্ছে, একটু ধরতো। জিব্রাইলকে বলা লাগতো না, যদি মাটিকে বলতো, এ মাটি, তার একটু ধরতো। জীবনে একটা পাও সামনে দেওয়ার কোনো সুযোগ নাই। এবার জগৎ বলে, ও নবী রাহমাতুল্লিল আলামিন, আমাদের তো তিন পাওয়ারের যে কোনো একটা থাকলেই আমাদের ভাবটাকে অন্যরকম। আমাদের সামনে কেউ কথাও বলতে পারে না, চোখ তুলে তাকাইতেও পারে না, বড় আওয়াজে কথাও বলতে পারে না। কিন্তু আপনার বেলায় দেখলাম ভিন্ন ব্যাপার। আপনার দিকে পাথর নিক্ষেপ করা হচ্ছে, শরীর মোবারক আঘাত হওয়ার শিকার হয়েছে, আঘাত হয়ে ঝরঝর হওয়া শুরু করেছে। আপনাকে যা তা বলা হচ্ছে, আপনি শুনতেই আছেন, মুস্কি মুস্কি হাসতে আছেন। আপনাকে মজনু বলা হচ্ছে, আপনাকে পাগল বলা হচ্ছে, আপনাকে জাদুঘর বলা হচ্ছে, আপনাকে অপবাদ দেওয়া হচ্ছে, আপনার মাকে অপবাদ দেওয়া হচ্ছে, আপনার বাবাকে অপবাদ দেওয়া হচ্ছে। আপনার আমার তো এত পাওয়ার থাকার পরও, আপনার এত পাওয়ার থাকার পরও আপনি এত চুপ করে আছেন কেন? নবী রাহমাতুল্লিল আলামিন বলে, আমি প্রতিশোধ থেকে, প্রতিশোধ নিতে, প্রতিশোধ শিখাতে আসিনি, প্রেম বিতরণ করতে এসেছি। আপনি সেই নবীর উম্মত। আরেকটু জোরে এবার বলেন, নবী যদি একবার বলতেন, এই জিব্রাইল, তায়েফ উল্টাই দাও। আচ্ছা বেগিন বাদ দাও না, সবচেয়ে বড় দুশমনের নাম কি? আবু জাইলে। নবীর আমল সবচেয়ে বড় দুশমনের নাম কি? যত নাট বল্টুকে লিতে গেলি দে নাম হনা, আর কোন জোর হনা নামিয়েন কি? হদুনা মক্কা শরীফ গেলেই তার বাড়ি যাইয়ের বালা করি, ফেহানা করি। হারনিতের বাড়ি জিয়ে তো আসিল, বর্তমানে এখন টাট্টি মানে ফেলে টয়লেট টয়লেট। তো হদুনতুন ফেসাব নোয়াইলো না যাইয়ের ও করে ফেসাব করি। হ্যাঁ দেখি রে বদ্দা, হদিতের ডাইরেক্টের মুকুট দিয়ে এসে দেখি ইয়ান একখান প্রেম তো হষ্ট দিয়ে আনান নবীরে। কিন্তু উম্মতে যে জলের এনেকার সত্যি করে হসাই আবু জাহিলে যদি এনে মনে করো জিন্দেও গিয়ে দেরি ইন্দি উঠি দেরি, কেউ যদি চিনিতে আবু জাহেল এটার কোনো রায় গুণ হইতে রে গুরো গুরো পোলা ফুক জুন আসুন হরাই জিরি ফেলে ইয়েনো আল্লাহর প্রেমের অংশ, ইয়েনো নবীর প্রেমের অংশ। বিজ্ঞান এক সময় বলছে পৃথিবী এক সময় পৃথিবী ধ্বংস হবে না, কিন্তু এখন তারাই বলছে পৃথিবী ধ্বংস হবে। বিজ্ঞান কেন বলে যে এই পৃথিবী টিকে থাকার জন্য অনেক কিছু দরকার। জঙ্গলের দরকার আছে, গাছের দরকার আছে, আছে না নাই বলেন না? সাগরের দরকার আছে, নদীর দরকার আছে, পরিবেশ সুন্দর থাকার দরকার আছে, গরমের একটা নির্দিষ্ট তাপমাত্রা থাকার দরকার আছে, শীতের একটা নির্দিষ্ট তাপমাত্রা থাকার দরকার আছে। যতদিন সামনে যাচ্ছে, আগে আমরা 6 ঋতু দেখেছি, এখন আমরা 6 ঋতুর সন্ধান পাচ্ছি না, হারাই যাচ্ছে। 2-3 ঋতু মনে হয় আমাদের কাছে এখন বর্তমানে বিদ্যমান। আগে গরমকাল কখন আসতো সেটা কম বেশি সবার জানা ছিল, বর্ষাকালে বর্ষা হতো সবার জানা ছিল। এখন দেখেন গরমকালেও বৃষ্টি। এখন বিজ্ঞানকে জিজ্ঞেস করা হলো, অবিজ্ঞান মশাই এই পরিবর্তনটা কেন? ছোটবেলায় তো এমন কিছু দেখিনি। বলে যে ওনারা জলবায়ু পরিবর্তন হচ্ছে, জলবায়ু পরিবর্তন হচ্ছে।
গ্লোবাল ওয়ার্মিং এই পৃথিবীর জন্য একটা হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিজ্ঞান গবেষণা করে দেখলো মানুষ পৃথিবীতে এই থাকার জন্য, টিকে থাকার জন্য যে গাছের দরকার, মানুষ গাছ কেটে ফেলছে, আবহাওয়া দূষণ করে ফেলছে, নদী দূষণ করে ফেলছে, খাল দূষণ করে ফেলছে, সাগর নষ্ট করে ফেলছে। এই যে এভরিথিং সবকিছু মিলে বিজ্ঞানী সিদ্ধান্ত নিচ্ছে, বিজ্ঞানীরাই বলছে এই পৃথিবী বেশি দিন টিকবে না, একটা একটা করে সবকিছু ধ্বংস হয়ে যাবে। আমার যুবক ভাইয়েরা বোনেরা ভালো করে জানে ওই হিমালয়ের বরফগুলা গলা শুরু হয়ে যাচ্ছে। যত বরফ গলতে থাকবে পানির লেভেল তত বাড়তে থাকবে, যত পানির লেভেল বাড়তে থাকবে দুনিয়ার মাটি তত পানির নিচে চলে যাবে, বসবাসের পরিবেশ থাকবে না। বিজ্ঞান এটা যেটা এখন গবেষণা করে বলছে 1450 বছর আগে আপনার আমাদের আল কোরআন সূরা জিলজালের মধ্যে রব্বে কারীম সেটার ইঙ্গিত দিয়েছেন, ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ইসলাম বিজ্ঞানের উপর নির্ভর নয়, মনে রাখবেন এই জিনিসটা। বিজ্ঞান পরিবর্তনশীল, কোরআন পরিবর্তনশীল নয়। এক সময় বিজ্ঞান আমাদেরকে জানিয়েছে সূর্য ঘুরে না, পৃথিবী ঘুরে। আমার যুবক ভাইরা জানবে। এখন তারা বলছে না, সূর্য ঘুরে, পৃথিবীও ঘুরে। একটা সময় আমরা জানতাম না, আমরা জানতাম সূর্যের আলো আলাদা, চন্দ্রের আলো আলাদা। কিন্তু বর্তমান বিজ্ঞান, উন্নত বিজ্ঞান বলছে না না, চাঁদের নিজস্ব কোনো আলো নাই। তো চাঁদ জ্বলে কিভাবে? বলে যে সূর্যের আলোয় আলোকিত হচ্ছে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, বিজ্ঞান বিশ্বকে যে থিওরি জানিয়েছে 1450 বছরের আগের কোরআনের মধ্যে সে তথ্য পাওয়া গিয়েছে। আমি কি বোঝাতে চাচ্ছি একটু পরেই বুঝতে পারবেন। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। যদি আমরা ইসলামকে আসলেই বোঝার মতো বোঝার চেষ্টা করি, ঝগড়া করার কিন্তু টাইম পাবো না। আমরা তর্ক বিতর্ক করার টাইম পাবো না। অল্প সময়ে বিশ্বব্যাপী ইসলাম ছড়িয়েছে যে ফর্মুলা দিয়ে, আমরা যদি ওই ফর্মুলার বাইরে চলি, নামের ইসলাম থেকে যাবে, কামের ইসলাম কখনো আসবে না। কারণ শুরুটা যেভাবে হয়েছে, চলো সবসময় চলমান ওইভাবেই থাকতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। এবার শিক্ষিত সমাজের ভাইয়েরা, আপনাদের কি কষ্ট হচ্ছে ভাইয়েরা? একটু যদি আমাকে আওয়াজ দিতেন আমি বেশি খুশি হতাম। তাইলে আপনারা আওয়াজ দিলে আমিও একটু আগাতে পারতাম। আল্লাহ তাআলা এই ধরার বুকে যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, সে কথা আমরা সবাই জানি। এইটা যেমন সত্য, প্রত্যেকটি নবী রাসূলের উপর নির্দিষ্ট কিছু দায়িত্ব ছিল, এটাও সত্য। নির্দিষ্ট কিছু দায়িত্ব ছিল, এই কথাটা যতটুকু সত্য, ওনাদের কিছু নির্দিষ্ট এরিয়া ছিল, এটাও সত্য। জাস্ট এক্সাম্পল হিসেবে যদি বলতে চাই, আল্লাহ আদম নবীকে পাঠালেন, বুঝার জন্য বলছি। হে আদম নবী, আমি তোমাকে দায়িত্ব দিলাম, তোমার এরিয়া হচ্ছে বরিশাল। সুবহানাল্লাহ। হে মূসা, তোমাকে আমি নবী হিসেবে দায়িত্ব দিয়ে পাঠালাম। মূসা নবী বলে, আল্লাহ আমার এরিয়া কদ্দুর? বলে যে তোমার এরিয়া ফেনী। তার মানে ফেনীর বাইরে যদি কেউ ইসলাম ধর্ম গ্রহণ না করে কিংবা দাওয়াত না পৌঁছে, ওইটা নিয়ে তোমাকে প্রশ্ন করা হবে। তোমার এরিয়া যতটুকু, তোমার দায়িত্ব ততটুকু। এবার দাউদ আলাইহিস সালামকে বলা হচ্ছে, এ দাউদ, তোমার এরিয়া হচ্ছে সিলেট। ইউসুফ, তোমার এরিয়া হচ্ছে বগুড়া। ইমরান, তোমার এরিয়া হচ্ছে আপনার শ্রীমঙ্গল। ইসহাক, তোমার এরিয়া হচ্ছে পাবনা। এক একজনকে এক এক এরিয়া দেওয়া হয়েছে। এটা যেমন সত্য, প্রত্যেকজনের টাইমের লিমিট ছিল বিশাল। যেমন আদম নবীর 1000 বছরের টাইম, নূহ আলাইহিস সালামের প্রায় 900-950 বছরের টাইম। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ জায়গাও ছোট দিয়েছেন, টাইমও বাড়ায় দিয়েছেন। 600 বছর, 500 বছর, 400 বছর। যাও, তোমাকে নিয়ামতও দান করলাম, হায়াতও দান করলাম, জায়গাও কমাই দিলাম। এইবার পালা আসলো আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনের।
এবারে নবী রাহমাতুল লিল আলামিন রব্বে করিমকে জিজ্ঞেস করে, ইয়া রব্বে করিম, আমার পূর্বের নবী রাসূলদেরকে তো তুমি দায়িত্ব ভাগ করে দিয়েছো, নির্দিষ্ট সীমা করে দিয়েছো। ইয়া রব্বে করিম, আমার সীমানাটা আমাকে একটু বুঝাই দাও। রব্বে করিম বলে, আপনার তো কোনো নির্দিষ্ট সীমানা নাই, আপনার তো নির্দিষ্ট কোনো এরিয়া নাই, আপনার জন্য তো সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের দায়িত্ব দেওয়া হচ্ছে আপনাকে, সারা বিশ্বের দায়িত্ব আপনাকে দেওয়া হচ্ছে। বাংলাদেশের দায়িত্ব আপনার, ইন্ডিয়ার দায়িত্ব আপনার, পাকিস্তানের দায়িত্ব আপনার, দুবাইয়ের দায়িত্ব আপনার, অস্ট্রেলিয়ার দায়িত্ব আপনার, আফ্রিকার দায়িত্ব আপনার, আমেরিকার দায়িত্ব আপনার, কানাডার দায়িত্ব আপনার, সুইজারল্যান্ডের দায়িত্ব আপনার, ইংল্যান্ডের দায়িত্ব আপনার, সুইজারল্যান্ডের দায়িত্ব আপনার, ফিনল্যান্ডের দায়িত্ব আপনার, নাটোরের দায়িত্ব আপনার, সিলেটের দায়িত্ব আপনার, বাংলাদেশের সম্পূর্ণ দায়িত্ব আপনার, সমস্ত বিশ্বের দায়িত্ব আপনার, সূর্যের দায়িত্ব আপনার, চন্দ্রের দায়িত্ব আপনার, প্রথম আসমানের দায়িত্ব আপনার, দ্বিতীয় আসমানের দায়িত্ব আপনার, চতুর্থ আসমানের দায়িত্ব আপনার, আপনি সুবহানাল্লাহ বলেন না রে ভাই, সপ্তম আসমানের দায়িত্ব আপনার, জান্নাতের দায়িত্ব আপনার, উপরে নিচে ডানে বামে সব জায়গায়। আমরা যে প্রতিশোধ নেই কিসের বলে? পাওয়ারের বলে। এখন পাওয়ারটা দেখেন, একটা হচ্ছে শরীরের পাওয়ার, একটা হচ্ছে টাকার পাওয়ার, আর একটা হচ্ছে বাইয়ের পাওয়ার, সাসার পাওয়ার, জেডার পাওয়ার। তাহলে পাওয়ার কয় প্রকার? একটা নিজের পাওয়ার, আর একটা টাকার পাওয়ার, আমার নাম হ্যাংলারি, টাকা দিয়ে মানুষ। আর একটা হইলে আমার মামাকে চিনো, সাসাকে চিনো, জেডাকে চিনো, কাকুকে চিনো। তিন পাওয়ার। এই তিনটা জিনিসের একটা জিনিসও যদি কারো কাছে থাকে, দেখবেন সমাজে চলতে গেলে তার পা মাটিতে পড়ে না, তার কথার ভাব আলাদা, চেহারার ভাব আলাদা, চাহনির ভাব আলাদা, সবকিছুর ভাব আলাদা। একবার নবী মুস্তাফার দিকে দেখেন, ওই সেই নবী মুস্তাফা যার একটা হুকুমে জিবরাইলের মতো ফেরেশতা আসমান ছেড়ে জমিনে চলে আসে। ওই মুস্তাফা সেই মুস্তাফা যাকে আপনার রব, আমার রব, আমাদের রব ইন্না আতাইনা কাল কাউসার বলে বিশ্বজাহানের চাবিখানি নবী মুস্তাফার হাতে দিয়ে দিয়েছেন এবং বলেছেন, ও নবী মুস্তাফা, যা মন চাই তা করবেন, আমি রব পারমিশন দিয়ে দিলাম আজীবনের জন্য। এত পাওয়ার থাকা পরও সেই নবী তায়েফের ময়দানে আঘাতের শিকার, মুস্কি মুস্কি হেসে বলে, মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মাফ করে দিলাম। এবার সেই নবীকে গারে হেরার মধ্যে কষ্ট দেওয়া হচ্ছে। নবী রাহমাতুল লিল আলামিন যদি একবার বলতেন, ও আখি জিব্রাইল, ও ভাই জিব্রাইল, সে আমাকে জ্বালাচ্ছে, একটু ধরতো। জিব্রাইলকে বলা লাগতো না, যদি মাটিকে বলতো, এ মাটি, তার একটু ধরতো। জীবনে একটা পাও সামনে দেওয়ার কোনো সুযোগ নাই। এবার জগৎ বলে, ও নবী রাহমাতুল লিল আলামিন, আমাদের তো তিন পাওয়ারের যে কোনো একটা থাকলেই আমাদের ভাবটাকে অন্যরকম। আমাদের সামনে কেউ কথাও বলতে পারে না, চোখ তুলে তাকাইতেও পারে না, বড় আওয়াজে কথাও বলতে পারে না। কিন্তু আপনার বেলায় দেখলাম ভিন্ন ব্যাপার। আপনার দিকে পাথর নিক্ষেপ করা হচ্ছে, শরীর মোবারক আঘাত হওয়ার শিকার হয়েছে, আঘাত হয়ে ঝরঝর হওয়া শুরু করেছে। আপনাকে যা তা বলা হচ্ছে, আপনি শুনতেই আছেন, মুস্কি মুস্কি হাসতে আছেন। আপনাকে মজনু বলা হচ্ছে, আপনাকে পাগল বলা হচ্ছে, আপনাকে জাদুঘর বলা হচ্ছে, আপনাকে অপবাদ দেওয়া হচ্ছে, আপনার মাকে অপবাদ দেওয়া হচ্ছে, আপনার বাবাকে অপবাদ দেওয়া হচ্ছে। আপনার আমার তো এত পাওয়ার থাকার পরও, আপনার এত পাওয়ার থাকার পরও আপনি এত চুপ করে আছেন কেন? নবী রাহমাতুল লিল আলামিন বলে, আমি প্রতিশোধ থেকে, প্রতিশোধ নিতে, প্রতিশোধ শিখাতে আসিনি, প্রেম বিতরণ করতে এসেছি। আপনি সেই নবীর উম্মত। আরেকটু জোরে এবার বলেন, নবী যদি একবার বলতেন, এই জিব্রাইল, তাইফ উল্টাই দাও। আচ্ছা বেগিন বাদ দাও না, সবচেয়ে বড় দুশমনের নাম কি? আবু জাইলে। নবীর আমল সবচেয়ে বড় দুশমনের নাম কি? যত নাট বল্টুকে লিতে গেলি দে নাম হনা, আর কেন জোর হনা নামিয়েন কি? হতুনা মক্কা শরীফ গেলেই তার বাড়ি যাইয়ের বালা করি, ফেহানা করি। হারনিতের বাড়ি জিয়ে তো আসিল, বর্তমানে এখন টাট্টি মানে ফেলি, টয়লেট টয়লেট তো হদু নতুন ফেসাব নোয়াইলো না যাইয়ে ও করি ফেসাব করি। হ্যাঁ দেখি রে বদ্দা হদিতের ডাইরেক্টের মুকুট দিয়ে এসে দেখি ইয়ান একখান প্রেম তো হষ্ট দিয়ে আনার নবীরে, কিন্তু উম্মতে যে জলের এন একখান সত্যি করে হসাই আবু জাহিলে যদি এনে মনে করো জিন্দেও গিয়ে দেরি ইন্দি উঠি দেরি, কেউ যদি চিনিতে আবু জাহেল এটার কোনো রায় গুণই তারে গুরো গুরো পোলা ফুক জুন আসুন হরাই জিরি ফেলিব। ইয়েনো আল্লাহর প্রেমের অংশ, ইয়েনো নবীর প্রেমের অংশ। বিজ্ঞান এক সময় বলছে পৃথিবী এক সময়
পৃথিবী ধ্বংস হবে না, কিন্তু এখন তারাই বলছে পৃথিবী ধ্বংস হবে। বিজ্ঞান কেন বলে যে এই পৃথিবী টিকে থাকার জন্য অনেক কিছু দরকার। জঙ্গলের দরকার আছে, গাছের দরকার আছে, আছে না নাই বলেন না? সাগরের দরকার আছে, নদীর দরকার আছে, পরিবেশ সুন্দর থাকার দরকার আছে, গরমের একটা নির্দিষ্ট তাপমাত্রা থাকার দরকার আছে, শীতের একটা নির্দিষ্ট তাপমাত্রা থাকার দরকার আছে। যতদিন সামনে যাচ্ছে, আগে আমরা 6 ঋতু দেখেছি, এখন আমরা 6 ঋতুর সন্ধান পাচ্ছি না, হারাই যাচ্ছে। 2-3 ঋতু মনে হয় আমাদের কাছে এখন বর্তমানে বিদ্যমান। আগে গরমকাল কখন আসতো সেটা কম বেশি সবার জানা ছিল, বর্ষাকালে বর্ষা হতো সবার জানা ছিল। এখন দেখেন গরমকালেও বৃষ্টি। এখন বিজ্ঞানকে জিজ্ঞেস করা হলো, অবিজ্ঞান মশাই এই পরিবর্তনটা কেন? ছোটবেলায় তো এমন কিছু দেখিনি। বলে যে ওনারা জলবায়ু পরিবর্তন হচ্ছে, জলবায়ু পরিবর্তন হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং এই পৃথিবীর জন্য একটা হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিজ্ঞান গবেষণা করে দেখলো মানুষ পৃথিবীতে এই থাকার জন্য, টিকে থাকার জন্য যে গাছের দরকার, মানুষ গাছ কেটে ফেলছে, আবহাওয়া দূষণ করে ফেলছে, নদী দূষণ করে ফেলছে, খাল দূষণ করে ফেলছে, সাগর নষ্ট করে ফেলছে। এই যে এভরিথিং সবকিছু মিলে বিজ্ঞানী সিদ্ধান্ত নিচ্ছে, বিজ্ঞানীরাই বলছে এই পৃথিবী বেশি দিন টিকবে না, একটা একটা করে সবকিছু ধ্বংস হয়ে যাবে। আমার যুবক ভাইয়েরা বোনেরা ভালো করে জানে ওই হিমালয়ের বরফগুলা গলা শুরু হয়ে যাচ্ছে। যত বরফ গলতে থাকবে পানির লেভেল তত বাড়তে থাকবে, যত পানির লেভেল বাড়তে থাকবে দুনিয়ার মাটি তত পানির নিচে চলে যাবে, বসবাসের পরিবেশ থাকবে না। বিজ্ঞান এটা যেটা এখন গবেষণা করে বলছে 1450 বছর আগে আপনার আমাদের আল কোরআন সূরা জিলজালের মধ্যে রব্বে কারীম সেটার ইঙ্গিত দিয়েছেন, ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ইসলাম বিজ্ঞানের উপর নির্ভর নয়, মনে রাখবেন এই জিনিসটা। বিজ্ঞান পরিবর্তনশীল, কোরআন পরিবর্তনশীল নয়। এক সময় বিজ্ঞান আমাদেরকে জানিয়েছে সূর্য ঘুরে না, পৃথিবী ঘুরে। আমার যুবক ভাইরা জানবে। এখন তারা বলছে না, সূর্য ঘুরে, পৃথিবীও ঘুরে। একটা সময় আমরা জানতাম না, আমরা জানতাম সূর্যের আলো আলাদা, চন্দ্রের আলো আলাদা, কিন্তু বর্তমান বিজ্ঞান, উন্নত বিজ্ঞান বলছে না না, চাঁদের নিজস্ব কোনো আলো নাই। তো চাঁদ জ্বলে কিভাবে? বলে যে সূর্যের আলোয় আলোকিত হচ্ছে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, বিজ্ঞান বিশ্বকে যে থিওরি জানিয়েছে 1450 বছরের আগের কোরআনের মধ্যে সেই তথ্য পাওয়া গিয়েছে। আমি কি বুঝাতে চাচ্ছি একটু পরেই বুঝতে পারবেন। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। যদি আমরা ইসলামকে আসলেই বুঝার মতো বুঝার চেষ্টা করি, ঝগড়া করার কিন্তু টাইম পাবো না। আমরা তর্ক বিতর্ক করার টাইম পাবো না। অল্প সময়ে বিশ্বব্যাপী ইসলাম ছড়িয়েছে, যে ফর্মুলা দিয়ে আমরা যদি ওই ফর্মুলার বাইরে চলি, নামের ইসলাম থেকে যাবে, কামের ইসলাম কখনো আসবে না। কারণ শুরুটা যেভাবে হয়েছে, চলো সবসময় চলমান ওইভাবেই থাকতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। এবার শিক্ষিত সমাজের ভাইয়েরা, আপনাদের কি কষ্ট হচ্ছে ভাইয়েরা? একটু যদি আমাকে আওয়াজ দিতেন আমি বেশি খুশি হতাম। তাইলে আপনারা আওয়াজ দিলে আমিও একটু আগাতে পারতাম। আল্লাহ তাআলা এই ধরার বুকে যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, সেই কথা আমরা সবাই জানি। এইটা যেমন সত্য, প্রত্যেকটি নবী রাসূলের উপর নির্দিষ্ট কিছু দায়িত্ব ছিল, এটাও সত্য। নির্দিষ্ট কিছু দায়িত্ব ছিল, এই কথাটা যতটুকু সত্য, ওনাদের কিছু নির্দিষ্ট এরিয়া ছিল, এটাও সত্য। জাস্ট এক্সাম্পল হিসেবে যদি বলতে চাই, আল্লাহ আদম নবীকে পাঠালেন, বুঝার জন্য বলছি। হে আদম নবী, আমি তোমাকে দায়িত্ব দিলাম, তোমার এরিয়া হচ্ছে বরিশাল। সুবহানাল্লাহ। হে মূসা, তোমাকে আমি নবী হিসেবে দায়িত্ব দিয়ে পাঠালাম। মূসা নবী বলে, আল্লাহ আমার এরিয়া কদ্দুর? বলে যে তোমার এরিয়া ফেনী। তার মানে ফেনীর বাইরে যদি কেউ ইসলাম ধর্ম গ্রহণ না করে কিংবা দাওয়াত না পৌঁছে, ওইটা নিয়ে তোমাকে প্রশ্ন করা হবে। তোমার এরিয়া যতটুকু, তোমার দায়িত্ব ততটুকু। এবার দাউদ আলাইহিস সালামকে বলা হচ্ছে,
এ দাউদ তোমার এরিয়া হচ্ছে সিলেট, ইউসুফ তোমার এরিয়া হচ্ছে বগুড়া, ইমরান তোমার এরিয়া হচ্ছে আপনার শ্রীমঙ্গল, ইসহাক তোমার এরিয়া হচ্ছে পাবনা। এক একজনকে এক এক এরিয়া দেওয়া হয়েছে। এটা যেমন সত্য, প্রত্যেকজনের টাইমের লিমিট ছিল বিশাল। যেমন আদম নবীর 1000 বছরের টাইম, নূহ আলাইহিস সালামের প্রায় 900-950 বছরের টাইম। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ জায়গাও ছোট দিয়েছেন, টাইমও বাড়ায় দিয়েছেন। 600 বছর, 500 বছর, 400 বছর। যাও, তোমাকে নিয়ামতও দান করলাম, হায়াতও দান করলাম, জায়গাও কমাই দিলাম। এইবার পালা আসলো আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনের। এবার নবী রাহমাতুল লিল আলামিন রব্বে করিমকে জিজ্ঞেস করে, ইয়া রব্বে করিম, আমার পূর্বের নবী রাসূলদেরকে তো তুমি দায়িত্ব ভাগ করে দিয়েছো, নির্দিষ্ট সীমা করে দিয়েছো। ইয়া রব্বে করিম, আমার সীমানাটা আমাকে একটু বুঝাই দাও। রব্বে করিম বলে, আপনার তো কোনো নির্দিষ্ট সীমানা নাই, আপনার তো নির্দিষ্ট কোনো এরিয়া নাই, আপনার জন্য তো সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের দায়িত্ব দেওয়া হচ্ছে। আপনাকে সারা বিশ্বের দায়িত্ব আপনাকে দেওয়া হচ্ছে। বাংলাদেশের দায়িত্ব আপনার, ইন্ডিয়ার দায়িত্ব আপনার, পাকিস্তানের দায়িত্ব আপনার, দুবাইয়ের দায়িত্ব আপনার, অস্ট্রেলিয়ার দায়িত্ব আপনার, আফ্রিকার দায়িত্ব আপনার, আমেরিকার দায়িত্ব আপনার, কানাডার দায়িত্ব আপনার, সুইজারল্যান্ডের দায়িত্ব আপনার, ইংল্যান্ডের দায়িত্ব আপনার, সুইজারল্যান্ডের দায়িত্ব আপনার, ফিনল্যান্ডের দায়িত্ব আপনার, নাটোরের দায়িত্ব আপনার, সিলেটের দায়িত্ব আপনার, বাংলাদেশের সম্পূর্ণ দায়িত্ব আপনার, সমস্ত বিশ্বের দায়িত্ব আপনার, সূর্যের দায়িত্ব আপনার, চন্দ্রের দায়িত্ব আপনার, প্রথম আসমানের দায়িত্ব আপনার, দ্বিতীয় আসমানের দায়িত্ব আপনার, চতুর্থ আসমানের দায়িত্ব আপনার। আপনি সুবহানাল্লাহ বলেন আরে ভাই। সপ্তম আসমানের দায়িত্ব আপনার, জান্নাতের দায়িত্ব আপনার, উপরে নিচে ডানে বামে সব জায়গায়। আমরা যে প্রতিশোধ নেই কিসের বলে? পাওয়ারের বলে। এখন পাওয়ারটা দেখেন, একটা হচ্ছে শরীরের পাওয়ার, একটা হচ্ছে টাকার পাওয়ার, আর একটা হচ্ছে বাইয়ের পাওয়ার, সাসার পাওয়ার, জেডার পাওয়ার। তাহলে পাওয়ার কয় প্রকার? একটা নিজের পাওয়ার, আর একটা টাকার পাওয়ার, আমার নাম হ্যাংলারি, টাকা দিয়ে মানুষ। আর একটা হলো আমার মামাকে চিনো, সাসাকে চিনো, জেডাকে চিনো, কাকুকে চিনো। 3 পাওয়ার। এই 3টা জিনিসের একটা জিনিসও যদি কারো কাছে থাকে, দেখবেন সমাজে চলতে গেলে তার পা মাটিতে পড়ে না। তার কথার ভাব আলাদা, চেহারার ভাব আলাদা, চাহনির ভাব আলাদা, সবকিছুর ভাব আলাদা। একবার নবী মুস্তাফার দিকে দেখেন, ওই সেই নবী মুস্তাফা যার একটা হুকুমে জিবরাইলের মতো ফেরেশতা আসমান ছেড়ে জমিনে চলে আসে। ওই মুস্তাফা সেই মুস্তাফা যাকে আপনার রব, আমার রব, আমাদের রব ইন্না আতাইনা কাল কাউসার বলে বিশ্বজাহানের চাবিখানি নবী মুস্তাফার হাতে দিয়ে দিয়েছেন এবং বলেছেন, ও নবী মুস্তাফা, যা মন চায় তা করবেন, আমি রব পারমিশন দিয়ে দিলাম আজীবনের জন্য। এত পাওয়ার থাকা পরও সেই নবী তায়েফের ময়দানে আঘাতের শিকার, মুস্কি মুস্কি হেসে বলে, মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মাফ করে দিলাম। এবার সেই নবীকে গারে হেরার মধ্যে কষ্ট দেওয়া হচ্ছে। নবী রাহমাতুল লিল আলামিন যদি একবার বলতেন, ও আখি জিব্রাইল, ও ভাই জিব্রাইল, সে আমাকে জ্বালাচ্ছে, একটু ধরতো। জিব্রাইলকে বলা লাগতো না, যদি মাটিকে বলতো, এ মাটি, তার একটু ধরতো। জীবনে একটা পাও সামনে দেওয়ার কোনো সুযোগ নাই। এবার জগৎ বলে, ও নবী রাহমাতুল লিল আলামিন, আমাদের তো 3 পাওয়ারের যে কোনো একটা থাকলেই আমাদের ভাবটাকে অন্যরকম। আমাদের সামনে কেউ কথাও বলতে পারে না, চোখ তুলে তাকাইতেও পারে না, বড় আওয়াজে কথাও বলতে পারে না। কিন্তু আপনার বেলায় দেখলাম ভিন্ন ব্যাপার। আপনার দিকে পাথর নিক্ষেপ করা হচ্ছে, শরীর মোবারক আঘাত হওয়ার শিকার হয়েছে, আঘাত হয়ে ঝরঝর হওয়া শুরু করেছে। আপনাকে যা তা বলা হচ্ছে, আপনি শুনতেই আছেন, মুস্কি মুস্কি হাসতে আছেন। আপনাকে মজনু বলা হচ্ছে, আপনাকে পাগল বলা হচ্ছে, আপনাকে জাদুকর বলা হচ্ছে, আপনাকে অপবাদ দেওয়া হচ্ছে, আপনার মাকে অপবাদ দেওয়া হচ্ছে, আপনার বাবাকে অপবাদ দেওয়া হচ্ছে। আপনার আমার তো এত পাওয়ার থাকার পরও, আপনার এত পাওয়ার থাকার পরও আপনি এত চুপ করে আছেন কেন? নবী রাহমাতুল লিল আলামিন বলে, আমি প্রতিশোধ থেকে, প্রতিশোধ নিতে, প্রতিশোধ শিখাতে আসিনি, প্রেম বিতরণ করতে এসেছি। আপনি সেই নবীর উম্মত। আরেকটু জোরে এবার বলেন, নবী যদি একবার বলতেন, এই জিব্রাইল, তায়েফ উল্টাই দাও। আচ্ছা বেগিন বাদ দাও না, সবচেয়ে বড় দুশমনের নাম কি? আবু জাইলে।
নবীর আমল সবচেয়ে বড় দুশমনের নাম কি? যত নাট বল্টুকে লিতে গেলি দে নাম হ না, আর কেন জোর হ না, নামিয়েন কি? হতুনা মক্কা শরীফ গেলেই তার বাড়ি যাইয়ের বালা করি ফেহানা করি হারনি তার বাড়ি জিয়ে তো আসিল বর্তমানে এখন টাট্টি মানে ফেলি টয়লেট টয়লেট তো হদু নতুন ফেসাব নোয়াইলো না যাইয়ে ও করি ফেসাব করি হ্যাঁ দেখি রে বদ্দা হদিতের ডাইরেক্ট ইতের মুকুট দিয়ে এসে দেখি ইয়ান একখান প্রেম তো হষ্ট দিয়ে আনান নবীরে কিন্তু উম্মতে যে জলের এন একখান সত্যি করে হসাই আবু জাহিলে যদি এনে মনে করো জিন্দগি দেরি ইন্দি উঠি দেরি কেউ যদি চিনিতে আবু জাহেল এন্টার কোনো রায় গুণই তারে গুরো গুরো পোলা ফুক জুন আসুন হরাই জিরি ফেলিব ইয়ানো আল্লাহর প্রেমের অংশ ইয়ানো নবীর প্রেমের অংশ। বিজ্ঞান এক সময় বলছে পৃথিবী এক সময় পৃথিবী ধ্বংস হবে না, কিন্তু এখন তারাই বলছে পৃথিবী ধ্বংস হবে। বিজ্ঞান কেন বলে যে এই পৃথিবী টিকে থাকার জন্য অনেক কিছু দরকার, জঙ্গলের দরকার আছে, গাছের দরকার আছে, আছে না নাই বলেন না, সাগরের দরকার আছে, নদীর দরকার আছে, পরিবেশ সুন্দর থাকার দরকার আছে, গরমের একটা নির্দিষ্ট তাপমাত্রা থাকার দরকার আছে, শীতের একটা নির্দিষ্ট তাপমাত্রা থাকার দরকার আছে। যতদিন সামনে যাচ্ছে, আগে আমরা 6 ঋতু দেখেছি, এখন আমরা 6 ঋতুর সন্ধান পাচ্ছি না, হারাই যাচ্ছে। 2-3 ঋতু মনে হয় আমাদের কাছে এখন বর্তমানে বিদ্যমান। আগে গরমকাল কখন আসতো সেটা কম বেশি সবার জানা ছিল, বর্ষাকালে বর্ষা হতো সবার জানা ছিল, এখন দেখেন গরমকালেও বৃষ্টি। এখন বিজ্ঞানকে জিজ্ঞেস করা হলো, অবিজ্ঞান মশাই এই পরিবর্তনটা কেন? ছোটবেলায় তো এমন কিছু দেখিনি। বলে যে ওনারা জলবায়ু পরিবর্তন হচ্ছে, জলবায়ু পরিবর্তন হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং এই পৃথিবীর জন্য একটা হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিজ্ঞান গবেষণা করে দেখলো মানুষ পৃথিবীতে এই থাকার জন্য, টিকে থাকার জন্য যে গাছের দরকার, মানুষ গাছ কেটে ফেলছে, আবহাওয়া দূষণ করে ফেলছে, নদী দূষণ করে ফেলছে, খাল দূষণ করে ফেলছে, সাগর নষ্ট করে ফেলছে। এই যে এভরিথিং সবকিছু মিলে বিজ্ঞানী সিদ্ধান্ত নিচ্ছে, বিজ্ঞানীরাই বলছে এই পৃথিবী বেশি দিন টিকবে না, একটা একটা করে সবকিছু ধ্বংস হয়ে যাবে। আমার যুবক ভাইয়েরা বোনেরা ভালো করে জানে ওই হিমালয়ের বরফগুলা গলা শুরু হয়ে যাচ্ছে। যত বরফ গলতে থাকবে পানির লেভেল তত বাড়তে থাকবে, যত পানির লেভেল বাড়তে থাকবে দুনিয়ার মাটি তত পানির নিচে চলে যাবে, বসবাসের পরিবেশ থাকবে না। বিজ্ঞান এটা যেটা এখন গবেষণা করে বলছে 1450 বছর আগে আপনার আমাদের আল কোরআন সূরা জিলজালের মধ্যে রব্বে কারীম সেখানে ইঙ্গিত দিয়েছেন, ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ইসলাম বিজ্ঞানের উপর নির্ভর নয়, মনে রাখবেন এই জিনিসটা। বিজ্ঞান পরিবর্তনশীল, কোরআন পরিবর্তনশীল নয়। এক সময় বিজ্ঞান আমাদেরকে জানিয়েছে সূর্য ঘুরে না, পৃথিবী ঘুরে। আমার যুবক ভাইরা জানবে। এখন তারা বলছে না, সূর্য ঘুরে পৃথিবীও ঘুরে। একটা সময় আমরা জানতাম না, আমরা জানতাম সূর্যের আলো আলাদা, চন্দ্রের আলো আলাদা, কিন্তু বর্তমান বিজ্ঞান, উন্নত বিজ্ঞান বলছে না না, চাঁদের নিজস্ব কোনো আলো নাই। তো চাঁদ জ্বলে কিভাবে? বলে যে সূর্যের আলোয় আলোকিত হচ্ছে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, বিজ্ঞান বিশ্বকে যে থিওরি জানিয়েছে 1450 বছরের আগের কোরআনের মধ্যে সেই তথ্য পাওয়া গিয়েছে। আমি কি বোঝাতে চাচ্ছি একটু পরেই বুঝতে পারবেন। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। যদি আমরা ইসলামকে আসলেই বোঝার মতো বোঝার চেষ্টা করি, ঝগড়া করার কিন্তু টাইম পাবো না। আমরা তর্ক বিতর্ক করার টাইম পাবো না। অল্প সময়ে বিশ্বব্যাপী ইসলাম ছড়িয়েছে যে ফর্মুলা দিয়ে, আমরা যদি ওই ফর্মুলার বাইরে চলি, নামের ইসলাম থেকে যাবে, কামের ইসলাম কখনো আসবে না। কারণ শুরুটা যেভাবে হয়েছে, চলো সবসময় চলমান ওইভাবেই থাকতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। এবার শিক্ষিত সমাজের ভাইয়েরা, আপনাদের কি কষ্ট হচ্ছে ভাইয়েরা? একটু যদি আমাকে আওয়াজ দিতেন আমি বেশি খুশি হতাম। তাইলে আপনারা আওয়াজ দিলে আমিও একটু আগাতে পারতাম। আল্লাহ তাআলা এই ধরার বুকে যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, সে কথা আমরা সবাই জানি।
এইটা যেমন সত্য, প্রত্যেকটি নবী রাসূলের উপর নির্দিষ্ট কিছু দায়িত্ব ছিল, এটাও সত্য। নির্দিষ্ট কিছু দায়িত্ব ছিল, এই কথাটা যতটুকু সত্য, ওনাদের কিছু নির্দিষ্ট এরিয়া ছিল, এটাও সত্য। জাস্ট এক্সাম্পল হিসেবে যদি বলতে চাই, আল্লাহ আদম নবীকে পাঠালেন, বুঝার জন্য বলছি। হে আদম নবী, আমি তোমাকে দায়িত্ব দিলাম, তোমার এরিয়া হচ্ছে বরিশাল। সুবহানাল্লাহ। হে মূসা, তোমাকে আমি নবী হিসেবে দায়িত্ব দিয়ে পাঠালাম। মূসা নবী বলে, আল্লাহ আমার এরিয়া কদ্দুর? বলে যে তোমার এরিয়া ফেনী। তার মানে ফেনীর বাইরে যদি কেউ ইসলাম ধর্ম গ্রহণ না করে কিংবা দাওয়াত না পৌঁছে, ওইটা নিয়ে তোমাকে প্রশ্ন করা হবে। তোমার এরিয়া যতটুকু, তোমার দায়িত্ব ততটুকু। এবার দাউদ আলাইহিস সালামকে বলা হচ্ছে, এ দাউদ, তোমার এরিয়া হচ্ছে সিলেট। ইউসুফ, তোমার এরিয়া হচ্ছে বগুড়া। ইমরান, তোমার এরিয়া হচ্ছে আপনার শ্রীমঙ্গল। ইসহাক, তোমার এরিয়া হচ্ছে পাবনা। এক একজনকে এক এক এরিয়া দেওয়া হয়েছে। এটা যেমন সত্য, প্রত্যেকজনের টাইমের লিমিট ছিল বিশাল। যেমন আদম নবীর 1000 বছরের টাইম, নূহ আলাইহিস সালামের প্রায় 900-950 বছরের টাইম। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ জায়গাও ছোট দিয়েছেন, টাইমও বাড়ায় দিয়েছেন। 600 বছর, 500 বছর, 400 বছর। যাও, তোমাকে নিয়ামত দান করলাম, হায়াত দান করলাম, জায়গাও কমাই দিলাম। এইবার পালা আসলো আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনের। এবার নবী রাহমাতুল লিল আলামিন রব্বে করিমকে জিজ্ঞেস করে, ইয়া রব্বে করিম, আমার পূর্বের নবী রাসূলদেরকে তো তুমি দায়িত্ব ভাগ করে দিয়েছো, নির্দিষ্ট সীমা করে দিয়েছো। ইয়া রব্বে করিম, আমার সীমানাটা আমাকে একটু বুঝাই দাও। রব্বে করিম বলে, আপনার তো কোনো নির্দিষ্ট সীমানা নাই, আপনার তো নির্দিষ্ট কোনো এরিয়া নাই। আপনার জন্য তো সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের দায়িত্ব দেওয়া হচ্ছে আপনাকে, সারা বিশ্বের দায়িত্ব আপনাকে দেওয়া হচ্ছে। বাংলাদেশের দায়িত্ব আপনার, ইন্ডিয়ার দায়িত্ব আপনার, পাকিস্তানের দায়িত্ব আপনার, দুবাইয়ের দায়িত্ব আপনার, অস্ট্রেলিয়ার দায়িত্ব আপনার, আফ্রিকার দায়িত্ব আপনার, আমেরিকার দায়িত্ব আপনার, কানাডার দায়িত্ব আপনার, সুইজারল্যান্ডের দায়িত্ব আপনার, ইংল্যান্ডের দায়িত্ব আপনার, সুইজারল্যান্ডের দায়িত্ব আপনার, ফিনল্যান্ডের দায়িত্ব আপনার, নাটোরের দায়িত্ব আপনার, সিলেটের দায়িত্ব আপনার, বাংলাদেশের সম্পূর্ণ দায়িত্ব আপনার, সমস্ত বিশ্বের দায়িত্ব আপনার, সূর্যের দায়িত্ব আপনার, চন্দ্রের দায়িত্ব আপনার, প্রথম আসমানের দায়িত্ব আপনার, দ্বিতীয় আসমানের দায়িত্ব আপনার, চতুর্থ আসমানের দায়িত্ব আপনার। আপনি সুবহানাল্লাহ বলেন আরে ভাই। সপ্তম আসমানের দায়িত্ব আপনার, জান্নাতের দায়িত্ব আপনার, উপরে নিচে ডানে বামে সব জায়গায়। আমরা যে প্রতিশোধ নেই কিসের বলে? পাওয়ারের বলে। এখন পাওয়ারটা দেখেন, একটা হচ্ছে শরীরের পাওয়ার, একটা হচ্ছে টাকার পাওয়ার, আর একটা হচ্ছে বাইয়ের পাওয়ার, সাসার পাওয়ার, জেডার পাওয়ার। তাহলে পাওয়ার কয় প্রকার? একটা নিজের পাওয়ার, আর একটা টাকার পাওয়ার, আমার নাম হ্যাংলারি, টাকা দিয়ে মানুষ। আর একটা হলো আমার মামাকে চিনো, সাসাকে চিনো, জেডাকে চিনো, কাকুকে চিনো। 3 পাওয়ার। এই 3টা জিনিসের একটা জিনিসও যদি কারো কাছে থাকে, দেখবেন সমাজে চলতে গেলে তার পা মাটিতে পড়ে না। তার কথার ভাব আলাদা, চেহারার ভাব আলাদা, চাহনির ভাব আলাদা, সবকিছুর ভাব আলাদা। একবার নবী মুস্তাফার দিকে দেখেন, ওই সেই নবী মুস্তাফা যার একটা হুকুমে জিবরাইলের মতো ফেরেশতা আসমান ছেড়ে জমিনে চলে আসে। ওই মুস্তাফা সেই মুস্তাফা যাকে আপনার রব, আমার রব, আমাদের রব ইন্না আতাইনা কাল কাউসার বলে বিশ্বজাহানের চাবিখানি নবী মুস্তাফার হাতে দিয়ে দিয়েছেন এবং বলেছেন, ও নবী মুস্তাফা, যা মন চাই তা করবেন, আমি রব পারমিশন দিয়ে দিলাম আজীবনের জন্য। এত পাওয়ার থাকা পরও সেই নবী তায়েফের ময়দানে আঘাতের শিকার, মুস্কি মুস্কি হেসে বলে, মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মাফ করে দিলাম। এবার সেই নবীকে
গারে হেরার মধ্যে কষ্ট দেওয়া হচ্ছে। নবী রাহমাতুল লিল আলামিন যদি একবার বলতেন, ও আখি জিব্রাইল, ও ভাই জিব্রাইল, সে আমাকে জ্বালাচ্ছে, একটু ধরতো। জিব্রাইলকে বলা লাগতো না, যদি মাটিকে বলতো, এ মাটি, তার একটু ধরতো। জীবনে একটা পাও সামনে দেওয়ার কোনো সুযোগ নাই। এবার জগৎ বলে, ও নবী রাহমাতুল লিল আলামিন, আমাদের তো 3 পাওয়ারের যে কোনো একটা থাকলেই আমাদের ভাবটাকে অন্যরকম। আমাদের সামনে কেউ কথাও বলতে পারে না, চোখ তুলে তাকাইতেও পারে না, বড় আওয়াজে কথাও বলতে পারে না। কিন্তু আপনার বেলায় দেখলাম ভিন্ন ব্যাপার। আপনার দিকে পাথর নিক্ষেপ করা হচ্ছে, শরীর মোবারক আঘাত হওয়ার শিকার হয়েছে, আঘাত হয়ে ঝরঝর হওয়া শুরু করেছে। আপনাকে যা তা বলা হচ্ছে, আপনি শুনতেই আছেন, মুস্কি মুস্কি হাসতে আছেন। আপনাকে মজনু বলা হচ্ছে, আপনাকে পাগল বলা হচ্ছে, আপনাকে জাদুঘর বলা হচ্ছে, আপনাকে অপবাদ দেওয়া হচ্ছে, আপনার মাকে অপবাদ দেওয়া হচ্ছে, আপনার বাবাকে অপবাদ দেওয়া হচ্ছে। আপনার আমার তো এত পাওয়ার থাকার পরও, আপনার এত পাওয়ার থাকার পরও আপনি এত চুপ করে আছেন কেন? নবী রাহমাতুল লিল আলামিন বলে, আমি প্রতিশোধ থেকে, প্রতিশোধ নিতে, প্রতিশোধ শিখাতে আসিনি, প্রেম বিতরণ করতে এসেছি। আপনি সেই নবীর উম্মত। আরেকটু জোরে এবার বলেন, নবী যদি একবার বলতেন, এই জিব্রাইল, তাইফ উল্টাই দাও। আচ্ছা বেগিন বাদ দাও না, সবচেয়ে বড় দুশমনের নাম কি? আবু জাইলে। নবীর আমল সবচেয়ে বড় দুশমনের নাম কি? যত নাট বল্টুকে লিতে গেলি দে নাম হ না, আর কেন জোর হ না, নামিয়েন কি? হদুনা মক্কা শরীফ গেলেই তার বাড়ি যাইয়ের বালা করি, ফেহানা করি। হারনিতের বাড়ি জিয়ে তো আসিল, বর্তমানে এখন টাট্টি মানে ফেলে টয়লেট টয়লেট। তো হদুনতুন ফেসাব নোয়াইলো না যাইয়ের ও করি ফেসাব করি। হ্যাঁ দেখি রে বদ্দা, হদিতের ডাইরেক্টের মুকুট দিয়ে এসে দেখি ইয়ান একখান প্রেম তো হষ্ট দিয়ে আনান নবীরে। কিন্তু উম্মতে জলের এনেকান সত্যি করে হসাই আবু জাহিলে যদি এনে মনে করো জিন্দেও গিয়ে দেরি, ইন্দি উঠি দেরি, কেউ যদি চিনিতে আবু জাহেল এটার কোনো রায় গুণ হইতে রে গুরো গুরো পোলা ফুক জুন আসুন হরাই জিরি ফেলিব। ইয়েনো আল্লাহর প্রেমের অংশ, ইয়েনো নবীর প্রেমের অংশ। বিজ্ঞান এক সময় বলছে পৃথিবী এক সময় পৃথিবী ধ্বংস হবে না, কিন্তু এখন তারাই বলছে পৃথিবী ধ্বংস হবে। বিজ্ঞান কেন বলে যে এই পৃথিবী টিকে থাকার জন্য অনেক কিছু দরকার। জঙ্গলের দরকার আছে, গাছের দরকার আছে, আছে না নাই বলেন না? সাগরের দরকার আছে, নদীর দরকার আছে, পরিবেশ সুন্দর থাকার দরকার আছে, গরমের একটা নির্দিষ্ট তাপমাত্রা থাকার দরকার আছে, শীতের একটা নির্দিষ্ট তাপমাত্রা থাকার দরকার আছে। যতদিন সামনে যাচ্ছে, আগে আমরা 6 ঋতু দেখেছি, এখন আমরা 6 ঋতুর সন্ধান পাচ্ছি না, হারাই যাচ্ছে। 2-3 ঋতু মনে হয় আমাদের কাছে এখন বর্তমানে বিদ্যমান। আগে গরমকাল কখন আসতো সেটা কম বেশি সবার জানা ছিল, বর্ষাকালে বর্ষা হতো সবার জানা ছিল। এখন দেখেন গরমকালেও বৃষ্টি। এখন বিজ্ঞানকে জিজ্ঞেস করা হলো, অবিজ্ঞান মশাই এই পরিবর্তনটা কেন? ছোটবেলায় তো এমন কিছু দেখিনি। বলে যে ওনারা জলবায়ু পরিবর্তন হচ্ছে, জলবায়ু পরিবর্তন হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং এই পৃথিবীর জন্য একটা হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিজ্ঞান গবেষণা করে দেখলো মানুষ পৃথিবীতে এই থাকার জন্য, টিকে থাকার জন্য যে গাছের দরকার, মানুষ গাছ কেটে ফেলছে, আবহাওয়া দূষণ করে ফেলছে, নদী দূষণ করে ফেলছে, খাল দূষণ করে ফেলছে, সাগর নষ্ট করে ফেলছে। এই যে এভরিথিং সবকিছু মিলে বিজ্ঞানী সিদ্ধান্ত নিচ্ছে, বিজ্ঞানীরাই বলছে এই পৃথিবী বেশি দিন টিকবে না, একটা একটা করে সবকিছু ধ্বংস হয়ে যাবে। আমার যুবক ভাইয়েরা বোনেরা ভালো করে জানে ওই হিমালয়ের বরফগুলা গলা শুরু হয়ে যাচ্ছে। যত বরফ গলতে থাকবে, পানির লেভেল তত বাড়তে থাকবে, যত পানির লেভেল বাড়তে থাকবে, দুনিয়ার মাটি তত পানির নিচে চলে যাবে, বসবাসের পরিবেশ থাকবে না। বিজ্ঞান এটা যেটা এখন গবেষণা করে বলছে 1450 বছর আগে আপনার আমাদের আল কোরআন সূরা জিলজালের মধ্যে রব্বে কারীম সেটার ইঙ্গিত দিয়েছেন, ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ইসলাম বিজ্ঞানের উপর নির্ভর নয়, মনে রাখবেন এই জিনিসটা। বিজ্ঞান পরিবর্তনশীল, কোরআন পরিবর্তনশীল নয়। এক সময় বিজ্ঞান আমাদেরকে জানিয়েছে সূর্য ঘুরে না, পৃথিবী ঘুরে। আমার যুবক ভাইরা জানবে। এখন তারা বলছে না, সূর্য ঘুরে, পৃথিবীও ঘুরে। একটা সময় আমরা জানতাম না, আমরা জানতাম সূর্যের আলো আলাদা,
চন্দ্রের আলো আলাদা, কিন্তু বর্তমান বিজ্ঞান, উন্নত বিজ্ঞান বলছে না না, চাঁদের নিজস্ব কোনো আলো নাই। তো চাঁদ জ্বলে কিভাবে? বলে যে সূর্যের আলোয় আলোকিত হচ্ছে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, বিজ্ঞান বিশ্বকে যে থিওরি জানিয়েছে 1450 বছরের আগের কোরআনের মধ্যে সেই তথ্য পাওয়া গিয়েছে। আমি কি বোঝাতে চাচ্ছি একটু পরেই বুঝতে পারবেন। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। যদি আমরা ইসলামকে আসলেই বোঝার মতো বোঝার চেষ্টা করি, ঝগড়া করার কিন্তু টাইম পাবো না। আমরা তর্ক বিতর্ক করার টাইম পাবো না। অল্প সময়ে বিশ্বব্যাপী ইসলাম ছড়িয়েছে যে ফর্মুলা দিয়ে, আমরা যদি ওই ফর্মুলার বাইরে চলি, নামের ইসলাম থেকে যাবে, কামের ইসলাম কখনো আসবে না। কারণ শুরুটা যেভাবে হয়েছে, চলো সবসময় চলমান ওইভাবেই থাকতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। এবার শিক্ষিত সমাজের ভাইয়েরা, আপনাদের কি কষ্ট হচ্ছে ভাইয়েরা? একটু যদি আমাকে আওয়াজ দিতেন আমি বেশি খুশি হতাম। তাইলে আপনারা আওয়াজ দিলে আমিও একটু আগাতে পারতাম। আল্লাহ তাআলা এই ধরার বুকে যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, সেই কথা আমরা সবাই জানি। এইটা যেমন সত্য, প্রত্যেকটি নবী রাসূলের উপর নির্দিষ্ট কিছু দায়িত্ব ছিল, এটাও সত্য। নির্দিষ্ট কিছু দায়িত্ব ছিল, এই কথাটা যতটুকু সত্য, ওনাদের কিছু নির্দিষ্ট এরিয়া ছিল, এটাও সত্য। জাস্ট এক্সাম্পল হিসেবে যদি বলতে চাই, আল্লাহ আদম নবীকে পাঠালেন, বুঝার জন্য বলছি। হে আদম নবী, আমি তোমাকে দায়িত্ব দিলাম, তোমার এরিয়া হচ্ছে বরিশাল। সুবহানাল্লাহ। হে মূসা, তোমাকে আমি নবী হিসেবে দায়িত্ব দিয়ে পাঠালাম। মূসা নবী বলে, আল্লাহ আমার এরিয়া কদ্দুর? বলে যে তোমার এরিয়া ফেনী। তার মানে ফেনীর বাইরে যদি কেউ ইসলাম ধর্ম গ্রহণ না করে কিংবা দাওয়াত না পৌঁছে, ওইটা নিয়ে তোমাকে প্রশ্ন করা হবে। তোমার এরিয়া যতটুকু, তোমার দায়িত্ব ততটুকু। এবার দাউদ আলাইহিস সালামকে বলা হচ্ছে, এ দাউদ, তোমার এরিয়া হচ্ছে সিলেট। ইউসুফ, তোমার এরিয়া হচ্ছে বগুড়া। ইমরান, তোমার এরিয়া হচ্ছে আপনার শ্রীমঙ্গল। ইসহাক, তোমার এরিয়া হচ্ছে পাবনা। এক একজনকে এক এক এরিয়া দেওয়া হয়েছে। এটা যেমন সত্য, প্রত্যেকজনের টাইমের লিমিট ছিল বিশাল। যেমন আদম নবীর 1000 বছরের টাইম, নূহ আলাইহিস সালামের প্রায় 900-950 বছরের টাইম। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ জায়গাও ছোট দিয়েছেন, টাইমও বাড়ায় দিয়েছেন। 600 বছর, 500 বছর, 400 বছর। যাও, তোমাকে নিয়ামত দান করলাম, হায়াত দান করলাম, জায়গাও কমাই দিলাম। এইবার পালা আসলো আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। এবার নবী রাহমাতুল লিল আলামিন রব্বে করিমকে জিজ্ঞেস করে, ইয়া রব্বে করিম, আমার পূর্বের নবী রাসূলদেরকে তো তুমি দায়িত্ব ভাগ করে দিয়েছো, নির্দিষ্ট সীমা করে দিয়েছো। ইয়া রব্বে করিম, আমার সীমানাটা আমাকে একটু বুঝাই দাও। রব্বে করিম বলে, আপনার তো কোনো নির্দিষ্ট সীমানা নাই, আপনার তো নির্দিষ্ট কোনো এরিয়া নাই। আপনার জন্য তো সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের দায়িত্ব দেওয়া হচ্ছে আপনাকে, সারা বিশ্বের দায়িত্ব আপনাকে দেওয়া হচ্ছে। বাংলাদেশের দায়িত্ব আপনার, ইন্ডিয়ার দায়িত্ব আপনার, পাকিস্তানের দায়িত্ব আপনার, দুবাইয়ের দায়িত্ব আপনার, অস্ট্রেলিয়ার দায়িত্ব আপনার, আফ্রিকার দায়িত্ব আপনার, আমেরিকার দায়িত্ব আপনার, কানাডার দায়িত্ব আপনার, সুইজারল্যান্ডের দায়িত্ব আপনার, ইংল্যান্ডের দায়িত্ব আপনার, সুইজারল্যান্ডের দায়িত্ব আপনার, ফিনল্যান্ডের দায়িত্ব আপনার, নাটোরের দায়িত্ব আপনার, সিলেটের দায়িত্ব আপনার, বাংলাদেশের সম্পূর্ণ দায়িত্ব আপনার, সমস্ত বিশ্বের দায়িত্ব আপনার, সূর্যের দায়িত্ব আপনার, চন্দ্রের দায়িত্ব আপনার, প্রথম আসমানের দায়িত্ব আপনার, দ্বিতীয় আসমানের দায়িত্ব আপনার, চতুর্থ আসমানের দায়িত্ব আপনার। সুবহানাল্লাহ বলেন আরে ভাই। সপ্তম আসমানের দায়িত্ব আপনার, জান্নাতের দায়িত্ব আপনার, উপরে নিচে ডানে বামে সব জায়গায়। আমরা যে প্রতিশোধ নেই কিসের বলে? পাওয়ারের বলে। এখন পাওয়ারটা দেখেন, একটা হচ্ছে শরীরের পাওয়ার, একটা হচ্ছে টাকার পাওয়ার, আর একটা হচ্ছে বাইয়ের পাওয়ার, সাসার পাওয়ার, জেডার পাওয়ার। তাহলে পাওয়ার কয় প্রকার? একটা নিজের পাওয়ার, আর একটা টাকার পাওয়ার। আমার নাম হ্যাংলারি, টাকা দিয়ে মানুষ।
আরেকটা হলো আমার মামাকে চিনো, চাচাকে চিনো, জেঠাকে চিনো, কাকুকে চিনো। 3 পাওয়ার। এই 3টা জিনিসের একটা জিনিসও যদি কারো কাছে থাকে, দেখবেন সমাজে চলতে গেলে তার পা মাটিতে পড়ে না। তার কথার ভাব আলাদা, চেহারার ভাব আলাদা, চাহনির ভাব আলাদা, সবকিছুর ভাব আলাদা। একবার নবী মুস্তাফার দিকে দেখেন, ওই সেই নবী মুস্তাফা যার একটা হুকুমে জিবরাইলের মতো ফেরেশতা আসমান ছেড়ে জমিনে চলে আসে। ওই মুস্তাফা সেই মুস্তাফা যাকে আপনার রব, আমার রব, আমাদের রব ইন্না আতাইনা কাল কাউসার বলে বিশ্বজাহানের চাবিখানি নবী মুস্তাফার হাতে দিয়ে দিয়েছেন এবং বলেছেন, ও নবী মুস্তাফা যা মন চাই তা করবেন, আমি রব পারমিশন দিয়ে দিলাম আজীবনের জন্য। এত পাওয়ার থাকা পরও সেই নবী তায়েফের ময়দানে আঘাতের শিকার, মুস্কি মুস্কি হেসে বলে, মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মাফ করে দিলাম। এবার সেই নবীকে গারে হেরার মধ্যে কষ্ট দেওয়া হচ্ছে। নবী রাহমাতুল্লিল আলামিন যদি একবার বলতেন, ও আখি জিব্রাইল, ও ভাই জিব্রাইল, সে আমাকে জ্বালাচ্ছে, একটু ধরতো। জিব্রাইলকে বলা লাগতো না, যদি মাটিকে বলতো, এ মাটি, তার একটু ধরতো। জীবনে একটা পাও সামনে দেওয়ার কোনো সুযোগ নাই। এবার জগৎ বলে, ও নবী রাহমাতুল্লিল আলামিন, আমাদের তো 3 পাওয়ারের যে কোনো একটা থাকলেই আমাদের ভাবটাকে অন্যরকম। আমাদের সামনে কেউ কথাও বলতে পারে না, চোখ তুলে তাকাইতেও পারে না, বড় আওয়াজে কথাও বলতে পারে না। কিন্তু আপনার বেলায় দেখলাম ভিন্ন ব্যাপার। আপনার দিকে পাথর নিক্ষেপ করা হচ্ছে, শরীর মোবারক আঘাত হওয়ার শিকার হয়েছে, আঘাত হয়ে ঝরঝর হওয়া শুরু করেছে। আপনাকে যা তা বলা হচ্ছে, আপনি শুনতেই আছেন, মুস্কি মুস্কি হাসতে আছেন। আপনাকে মজনু বলা হচ্ছে, আপনাকে পাগল বলা হচ্ছে, আপনাকে জাদুঘর বলা হচ্ছে, আপনাকে অপবাদ দেওয়া হচ্ছে, আপনার মাকে অপবাদ দেওয়া হচ্ছে, আপনার বাবাকে অপবাদ দেওয়া হচ্ছে। আপনার আমার তো এত পাওয়ার থাকার পরও, আপনার এত পাওয়ার থাকার পরও আপনি এত চুপ করে আছেন কেন? নবী রাহমাতুল্লিল আলামিন বলে, আমি প্রতিশোধ থেকে, প্রতিশোধ নিতে, প্রতিশোধ শিখাতে আসিনি, প্রেম বিতরণ করতে এসেছি। আপনি সেই নবীর উম্মত। আরেকটু জোরে এবার বলেন, নবী যদি একবার বলতেন, এই জিব্রাইল তায়েফ উল্টাই দাও। আচ্ছা বেগিন বাদ দাও না, সবচেয়ে বড় দুশমনের নাম কি? আবু জাইলে। নবীর আমল সবচেয়ে বড় দুশমনের নাম কি? যত নাট বল্টুকে লিতে গেলি দে নাম হ না, আর কেন জোর হ না, নামিয়েন কি? হদুনা মক্কা শরীফ গেলেই তার বাড়ি যাইয়ের বালা করি, ফেহানা করি। হারনিতের বাড়ি জিয়ে তো আসিল, বর্তমানে এখন টাট্টি মানে ফেলি, টয়লেট টয়লেট তো হদুনতুন ফেসাব নোয়াইলো না যাইয়ের ও করি ফেসাব করি। হ্যাঁ দেখি রে বদ্দা হদিতের ডাইরেক্টের মুকুট দিয়ে এসে দেখি ইয়ান একখান প্রেম তো হষ্ট দিয়ে আনান নবীরে। কিন্তু উম্মতে যে জলের এন একখান সত্যি করে হসাই আবু জাহিলে যদি এনে মনে করো জিন্দেও গিয়ে দেরি ইন্দি উঠি দেরি, কেউ যদি চিনিতে আবু জাহেল এটার কোনো রায় গুণ হইতে রে গুরো গুরো পোলা ফুক জুন আসুন হরাই জিরি ফেলিব। ইয়ানো আল্লাহর প্রেমের অংশ, ইয়ানো নবীর প্রেমের অংশ। বিজ্ঞান এক সময় বলছে পৃথিবী এক সময় পৃথিবী ধ্বংস হবে না, কিন্তু এখন তারাই বলছে পৃথিবী ধ্বংস হবে। বিজ্ঞান কেন বলে যে এই পৃথিবী টিকে থাকার জন্য অনেক কিছু দরকার। জঙ্গলের দরকার আছে, গাছের দরকার আছে, আছে না নাই বলেন না? সাগরের দরকার আছে, নদীর দরকার আছে, পরিবেশ সুন্দর থাকার দরকার আছে, গরমের একটা নির্দিষ্ট তাপমাত্রা থাকার দরকার আছে, শীতের একটা নির্দিষ্ট তাপমাত্রা থাকার দরকার আছে। যতদিন সামনে যাচ্ছে, আগে আমরা 6 ঋতু দেখেছি, এখন আমরা 6 ঋতুর সন্ধান পাচ্ছি না, হারাই যাচ্ছে। 2-3 ঋতু মনে হয় আমাদের কাছে এখন বর্তমানে বিদ্যমান। আগে গরমকাল কখন আসতো সেটা কম বেশি সবার জানা ছিল, বর্ষাকালে বর্ষা হতো সবার জানা ছিল। এখন দেখেন গরমকালেও বৃষ্টি। এখন বিজ্ঞানকে জিজ্ঞেস করা হলো, অবিজ্ঞান মশাই এই পরিবর্তনটা কেন? ছোটবেলায় তো এমন কিছু দেখিনি। বলে যে ওনারা জলবায়ু পরিবর্তন হচ্ছে, জলবায়ু পরিবর্তন হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং এই পৃথিবীর জন্য একটা হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিজ্ঞান গবেষণা করে দেখলো মানুষ পৃথিবীতে এই থাকার জন্য, টিকে থাকার জন্য যে গাছের দরকার, মানুষ গাছ কেটে ফেলছে, আবহাওয়া দূষণ করে ফেলছে, নদী দূষণ করে ফেলছে, খাল দূষণ করে ফেলছে, সাগর নষ্ট করে ফেলছে। এই যে এভরিথিং সবকিছু মিলে বিজ্ঞানী সিদ্ধান্ত নিচ্ছে, বিজ্ঞানীরাই বলছে এই পৃথিবী বেশি দিন টিকবে না, একটা একটা করে সবকিছু ধ্বংস হয়ে যাবে। আমার যুবক ভাইয়েরা বোনেরা ভালো করে জানে ওই হিমালয়ের বরফ
বরফগুলা গলা শুরু হয়ে যাচ্ছে। যত বরফ গলতে থাকবে, পানির লেভেল তত বাড়তে থাকবে। যত পানির লেভেল বাড়তে থাকবে, দুনিয়ার মাটি তত পানির নিচে চলে যাবে, বসবাসের পরিবেশ থাকবে না। বিজ্ঞান এটা যেটা এখন গবেষণা করে বলছে, 1450 বছর আগে আপনার আমাদের আল কোরআন সূরা জিলজালের মধ্যে রব্বে কারীম সেটার ইঙ্গিত দিয়েছেন, ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ইসলাম বিজ্ঞানের উপর নির্ভর নয়, মনে রাখবেন এই জিনিসটা। বিজ্ঞান পরিবর্তনশীল, কোরআন পরিবর্তনশীল নয়। এক সময় বিজ্ঞান আমাদেরকে জানিয়েছে সূর্য ঘুরে না, পৃথিবী ঘুরে। আমার যুবক ভাইরা জানবে। এখন তারা বলছে না, সূর্য ঘুরে, পৃথিবীও ঘুরে। একটা সময় আমরা জানতাম না, আমরা জানতাম সূর্যের আলো আলাদা, চন্দ্রের আলো আলাদা। কিন্তু বর্তমান বিজ্ঞান, উন্নত বিজ্ঞান বলছে না না, চাঁদের নিজস্ব কোনো আলো নাই। তো চাঁদ জ্বলে কিভাবে? বলে যে সূর্যের আলোয় আলোকিত হচ্ছে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, বিজ্ঞান বিশ্বকে যে থিওরি জানিয়েছে 1450 বছরের আগের কোরআনের মধ্যে সেই তথ্য পাওয়া গিয়েছে। আমি কি বোঝাতে চাচ্ছি একটু পরেই বুঝতে পারবেন। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। যদি আমরা ইসলামকে আসলেই বোঝার মতো বোঝার চেষ্টা করি, ঝগড়া করার কিন্তু টাইম পাবো না। আমরা তর্ক বিতর্ক করার টাইম পাবো না। অল্প সময়ে বিশ্বব্যাপী ইসলাম ছড়িয়েছে, যে ফর্মুলা দিয়ে আমরা যদি ওই ফর্মুলার বাইরে চলি, নামের ইসলাম থেকে যাবে, কামের ইসলাম কখনো আসবে না। কারণ শুরুটা যেভাবে হয়েছে, চলো সবসময় চলমান ওইভাবেই থাকতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। এবার শিক্ষিত সমাজের ভাইয়েরা, আপনাদের কি কষ্ট হচ্ছে ভাইয়েরা? একটু যদি আমাকে আওয়াজ দিতেন আমি বেশি খুশি হতাম। তাইলে আপনারা আওয়াজ দিলে আমিও একটু আগাতে পারতাম। আল্লাহ তাআলা এই ধরার বুকে যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, সেই কথা আমরা সবাই জানি। এইটা যেমন সত্য, প্রত্যেকটি নবী রাসূলের উপর নির্দিষ্ট কিছু দায়িত্ব ছিল, এটাও সত্য। নির্দিষ্ট কিছু দায়িত্ব ছিল, এই কথাটা যতটুকু সত্য, ওনাদের কিছু নির্দিষ্ট এরিয়া ছিল, এটাও সত্য। জাস্ট এক্সাম্পল হিসেবে যদি বলতে চাই, আল্লাহ আদম নবীকে পাঠালেন, বুঝার জন্য বলছি। হে আদম নবী, আমি তোমাকে দায়িত্ব দিলাম, তোমার এরিয়া হচ্ছে বরিশাল। সুবহানাল্লাহ। হে মূসা, তোমাকে আমি নবী হিসেবে দায়িত্ব দিয়ে পাঠালাম। মূসা নবী বলে, আল্লাহ আমার এরিয়া কুদ্দুস। বলে যে তোমার এরিয়া ফেনী। তার মানে ফেনীর বাইরে যদি কেউ ইসলাম ধর্ম গ্রহণ না করে কিংবা দাওয়াত না পৌঁছে, ওইটা নিয়ে তোমাকে প্রশ্ন করা হবে। তোমার এরিয়া যতটুকু, তোমার দায়িত্ব ততটুকু। এবার দাউদ আলাইহিস সালামকে বলা হচ্ছে, এ দাউদ, তোমার এরিয়া হচ্ছে সিলেট। ইউসুফ, তোমার এরিয়া হচ্ছে বগুড়া। ইমরান, তোমার এরিয়া হচ্ছে আপনার শ্রীমঙ্গল। ইসহাক, তোমার এরিয়া হচ্ছে পাবনা। এক একজনকে এক এক এরিয়া দেওয়া হয়েছে। এটা যেমন সত্য, প্রত্যেকজনের টাইমের লিমিট ছিল বিশাল। যেমন আদম নবীর 1000 বছরের টাইম, নূহ আলাইহিস সালামের প্রায় 900-950 বছরের টাইম। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ জায়গাও ছোট দিয়েছেন, টাইমও বাড়ায় দিয়েছেন। 600 বছর, 500 বছর, 400 বছর। যাও, তোমাকে নিয়ামতও দান করলাম, হায়াতও দান করলাম, জায়গাও কমাই দিলাম। এইবার পালা আসলো আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনের। এবার নবী রাহমাতুল লিল আলামিন রব্বে করিমকে জিজ্ঞেস করে, ইয়া রব্বে করিম, আমার পূর্বের নবী রাসূলদেরকে তো তুমি দায়িত্ব ভাগ করে দিয়েছো, নির্দিষ্ট সীমা করে দিয়েছো। ইয়া রব্বে করিম, আমার সীমানাটা আমাকে একটু বুঝাই দাও। রব্বে করিম বলে, আপনার তো কোনো নির্দিষ্ট সীমানা নাই,
আপনার তো নির্দিষ্ট কোনো এরিয়া নাই, আপনার জন্য তো সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের দায়িত্ব দেওয়া হচ্ছে আপনাকে, সারা বিশ্বের দায়িত্ব আপনাকে দেওয়া হচ্ছে। বাংলাদেশের দায়িত্ব আপনার, ইন্ডিয়ার দায়িত্ব আপনার, পাকিস্তানের দায়িত্ব আপনার, দুবাইয়ের দায়িত্ব আপনার, অস্ট্রেলিয়ার দায়িত্ব আপনার, আফ্রিকার দায়িত্ব আপনার, আমেরিকার দায়িত্ব আপনার, কানাডার দায়িত্ব আপনার, সুইজারল্যান্ডের দায়িত্ব আপনার, ইংল্যান্ডের দায়িত্ব আপনার, সুইজারল্যান্ডের দায়িত্ব আপনার, ফিনল্যান্ডের দায়িত্ব আপনার, নাটোরের দায়িত্ব আপনার, সিলেটের দায়িত্ব আপনার, বাংলাদেশের সম্পূর্ণ দায়িত্ব আপনার, সমস্ত বিশ্বের দায়িত্ব আপনার, সূর্যের দায়িত্ব আপনার, চন্দ্রের দায়িত্ব আপনার, প্রথম আসমানের দায়িত্ব আপনার, দ্বিতীয় আসমানের দায়িত্ব আপনার, চতুর্থ আসমানের দায়িত্ব আপনার, সুবহানাল্লাহ বলেন আরে ভাই, সপ্তম আসমানের দায়িত্ব আপনার, জান্নাতের দায়িত্ব আপনার, উপরে নিচে ডানে বামে সব জায়গায়